মুখে মডেল কোশ্চেন খুব ভালো করে ফলো করে দেখবে। গ্রামার কিন্তু যে 2 নম্বর আসছে সেখানে কিন্তু গ্রামার যেটা আসছে সেটা হচ্ছে স্প্লিট এবং জয়নিং। জয়নিং এবং স্প্লিটিং সেখানে গ্রামারে আসছে আর কি মেনলি। যে কোনো সেট তুমি বের করে তুমি দেখতে পাবে যে 2 নম্বর যেটা থাকছে গ্রামারে সেটা হচ্ছে একটা জয়নিং এবং একটা স্প্লিটিং। 2 নম্বর দুটো একটা করতে হবে, একটা জয়নিং এবং একটা স্প্লিটিং একটা করতে হবে। আর একটা যেটা থাকছে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জয়নিং একটা, তার সঙ্গে অর থাকবে স্প্লিটিং। তোমার যদি স্প্লিটিং মনে হয় যে বাক্যটাকে ভাঙা সোজা আর কি, তুমি এবার এখানে যে কটা উদাহরণ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে 2 নম্বর তুমি পেলে। আর একটা যেটা দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা কি থাকবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ন্যারেশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে আর কি। 3টে থাকবে 1 নম্বর করে। 3 নম্বর তো গ্রামারে 5 নম্বর কী বললাম, জয়নিং অথবা স্প্লিটিং, অর থাকবে, যে কোনো একটা তুমি করতে হবে। আর একটা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশনস আর ন্যারেশন চেঞ্জ করতে দেবে, সেখানে 3টে ড্যাশ থাকবে, তোমাকে ন্যারেশনটা করতে হবে। সেই 3টে ড্যাশে কী বসবে আর কি, সেই রকম তুমি মডেল কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে। এরকম কোশ্চেন তুমি যদি এই কটা করো আর কি, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। আমি বলবো গ্রামার যতগুলো মডেল কোশ্চেন দেওয়া আছে এটা করে নেয় ভালো, সলভ করে নেয় ভালো। তাহলে আমি দেখলাম আজকের কোশ্চেন দেখলাম অনেক কোশ্চেন কিন্তু এখানে হুবহু দেওয়া আছে। এবার রাইটিংয়ে আমি আসি আর কি। রাইটিংয়ে কিন্তু আমি সবসময় বলবো, যেহেতু 5 নম্বর আছে আর কি, আমি সবসময় বলবো কিন্তু এই ব্লগ রাইটিং এবং ইমেল করতে 5+5 এসে রাইটিং কমন পেলেও, কারণ এখানে নম্বরটা বেশি ক্যারি হবে আর কি। আমি একটুখানি বলি যে যে বইটা আছে স্পেকট্রাম, এই বইটাকে আমি ফলো করতে বারবার করে বলেছি, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ব্লগ রাইটিং স্পেকট্রাম বইয়ে 92 পেজে, নতুন যে বইটা দেওয়া আছে সেই বইয়ে কিন্তু 92 পেজে দেওয়া আছে আর কি। কী ফরম্যাটটা কী করতে হবে আর কি, ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা, এই ফরম্যাটটা মেনটেন করলে আমি দেখবো দারুণ নাম্বার হবে, অনেক নম্বর হবে আর কি। ফরম্যাটটা মেনটেন করলে তুমি 2 পেয়ে যাবে আর 3 নম্বর লেখাতে থাকবে আর কি। তাহলে ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা কি আমার এখানে, এবং তুমি দেখবে আমি পরে কী ব্লগের মধ্যে ইম্পর্টেন্ট লাস্টে বলছি আর কি, মডেল কোশ্চেন থেকেই বলছি আর কি। আর এখানে 2 বা 3টে উদাহরণ দেওয়া আছে কেমন করে লিখতে হয়। মেন যেটা ব্লগ রাইটিংয়ে যেটা আমি বলবো, প্রথম ব্লগ রাইটিংয়ের 1 নম্বরে তোমাকে একটা টাইটেল করতে হবে, একটা শিরোনাম করতে হবে আর কি। ব্লগ রাইটিংয়ের টাইটেলটা কেমন হবে, একটু ক্যাচি হবে। অনেক সময় কি হয়, হেডিংটা দেখে মানুষ অনেক সময় ভেতরে খবরটা পড়ে আর কি। ব্লগ মানে এখন মোবাইলে যে লেখাগুলো লিখে, আমিও ব্লগ কন্টেন্ট কিছু লিখি বাংলায়, তো সেই রকম একটা ক্যাচি হেডিং করতে হবে, এনগেজিং, মানুষকে এনগেজ করতে হবে আর কি, এবং সেই টপিকে রেলিভেন্ট হতে হবে আর কি। কী বললাম, একটা ক্যাচি হতে হবে, একটা এনগেজিং হতে হবে, এবং যে টপিকটা লিখছি এই টপিকের কিন্তু রেলিভেন্ট হতে হবে কোনটা, এই টাইটেলটা। তারপরে কি করব, ইন্ট্রোডাকশন করতে হয়, একটা ইন্ট্রোডাকশন। এটা কি করতে হয়, একটা হুক বলে না, একটা হুক বা কোশ্চিন দিয়ে, একটা কোটেশন দিয়ে একটা অনেক সময় এটা শুরু করতে হয়। ইন্ট্রোডাকশন যে লাইনটা লিখবে, একটা কোনো কোটেশন, কোনো একটা হুক বলে যে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয় সেই মানে সেই কন্টেন্টটা পড়ার জন্য আর কি। পাঞ্চ লাইন যেটাকে বলা হয় আর কি। তারপরে আমি কি বলবো, ওই তারপরের লাইনে আমি বলবো যেখানে যে ওই যে টপিকটা লিখছি তার একটা ছোট্ট মানে কী করে কী হবে সেটা একটা ইন্ট্রোডাকশন হতে পারে। এবং একটা তুমি মেসেজ দিতে পারো যে এই যে আমি লিখছি আর কি ব্লগটা, এটা থেকে পাঠকরা কী কী উপকার পেতে পারে আর কি। তাহলে ইন্ট্রোডাকশনের 3টে পয়েন্ট হয়ে গেল। একটা হুক থাকবে, একটা ব্রিফলি ইন্ট্রোডাকশন থাকবে, মানে কী সম্বন্ধে লিখতে যাচ্ছে, এবং সেইটা পড়ার পর রিডাররা কী কী বেনিফিট হবে আর কি। তারপরে কিন্তু যে মেন বডি, এটাতে কিন্তু নম্বরটা ক্যারি করবে। মেন বডিতে আমি কি বলবো, অনেক সময় অনেকে সাবহেডিং করতে পারে মেন বডিতে আর কি। সেখানে পজিটিভ এবং নেগেটিভ দিক করতে পারে, সেখানকার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করতে পারে সেই পার্টিকুলার পয়েন্টের উপরে আর কি। এবং সেখানে অনেকে সাবহেডিংটা করতে পারে, তাহলে ভাঙতে পারে। তারপরে কি বলবো, যেগুলো মেন পয়েন্টস, যেগুলো ইনফরমেশন দিয়ে একটু লিখতে হবে আর কি। ঠিক আছে, কিছু কিছু উদাহরণ দিলে ভালো হয় আর কি, যে তোমাকে কিন্তু তার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুরকমই তোমাকে লিখতে হবে আর কি। তারপরে কনক্লুশন পয়েন্টে চলে আসবে আর কি। এবার যে আমরা যে লিখলাম তার একটা কি সামারাইজ করবো আর কি, মেন কী আমরা আলোচনা করলাম সেইটা আর কি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, একটা লাস্টে একটা সিটিএ পরে আসছে, তার আগে আমরা কি করব যে আমরা সিটিএ যেটা করবো আর কি, সেখানে বলবো যে তাদেরকে তাদের যে চিন্তা, তাদের চিন্তাটা আমি উদ্রেক করে দেবো, বলবো যে আপনারা এটা নিয়ে কী ভাবছেন, এনগেজ করবো যারা এদেরকে রিডারদেরকে এনগেজ করবো। শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস, এরকম আমরা বলিও আর কি, যে আপনাদের মতামতটা জানান কমেন্টে আর কি। আর লাস্টে যেটাকে বলছে কল টু অ্যাকশন সিটিএ। ঠিক আছে, এনকারেজ রিডার্স টু, এবার অনেক সময় বলা যায় যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লেখাটাকে শেয়ার করুন আর কি। ঠিক আছে, তারপরে আমরা কোনো বলতে পারি যে কেমন লাগলো
কমেন্টে জানান আর কি, বা আপনারা যদি পাশে থাকেন তাহলে এরকম ব্যাপারগুলো থাকে। এবং সবথেকে বড় কথা, ওদের মতামত জানতে বলে কমেন্টে, তাদের এই বিষয়ে তাদের চিন্তা ভাবনা কি। দেখি কি বললাম, টাইটেল, ইন্ট্রোডাকশান, মেন বডি, কনক্লুশন এবং CTA, কল টু অ্যাকশন, এই সমস্ত নিয়ে কিন্তু আমি কিন্তু ব্লগ রাইটিং লিখব। এবার টপিক এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার, এইটাই ওই মডেল কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া আছে আর কি, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার। ভালো করে বইটা থেকে দেখে নেবে আর কি, একটা দেওয়া আছে এখানে। তারপরে আরেকটা কী দেওয়া আছে, মাই ড্রিম ক্যারিয়ার না হাউ আই প্ল্যান টু অ্যাচিভ, এটাও মডেল কোশ্চেন আছে, মাই ড্রিম ক্যারিয়ার না হাউ আই প্ল্যান টু অ্যাচিভ ইট। আরেকটা দেওয়া আছে, এটাও মডেল কোশ্চেন দেওয়া আছে, টিপস ফর স্টুডেন্টস টু অ্যাচিভ সাকসেস। তিনটে বইয়ে দেওয়া আছে, এই স্পেকট্রাম বইয়ে দেওয়া আছে, টিপস ফর স্টুডেন্টস টু অ্যাচিভ সাকসেস। তোমরা এই বইটা দেখে একটু জাস্ট একবার এইটুকু অল্প, মানে 75 ওয়ার্ডসে লিখতে হবে, এই দুটো রাইটিংয়ে কিন্তু তোমাকে লিখতে হবে 70, যেহেতু 5টা মাত্র নম্বর আছে, তোমাকে কিন্তু 75 ওয়ার্ডসে লিখতে হবে, অতএব খুব বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি তোমাকে বলি ব্লগ রাইটিং আমাদের ইসে কী কতগুলো দেওয়া আছে, মডেল কোশ্চেন কী দেওয়া আছে, এটা একটু তোমাদের বললে তোমাদের ক্লিয়ার হবে আর কি। যেটা দেখছিলাম আর কি ব্লগ রাইটিং যেটা দেওয়া আছে আর কি, যে প্রথম দিকে কলকাতা বুক ফেয়ার ছিল, মেনলি দেখছিলাম যে জয় অফ ট্রাভেলিং অনেক জায়গায় দেখছিলাম, ট্রাভেলিংটা নিয়ে আর কি, ট্রাভেলিং অনেক জায়গায় দেখছিলাম আর কি, অ্যাডিকশন টু মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এইটা তার পজিটিভ নেগেটিভ দিকে আর কি। ঠিক আছে, আমার তো খুব মনে হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, এই যে প্র্যাকটিসিং অফ যোগা অ্যান্ড মেডিটেশন টু রিডিউস স্ট্রেস, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, এই কতগুলো। ঠিক আছে, আর একটা হচ্ছে যে ফাস্ট ফুড। তাহলে আমি আবারও বলছি, যদিও কলকাতা বুক ফেয়ারও দেওয়া আছে কিন্তু একবার দেখে যেতে পারো আর কি। তাহলে বেনিফিটস অফ কী বললাম আমি বললাম যে জয় অফ ট্রাভেলিং দিয়ে একটা তুমি ব্লগ রাইটিং লিখে, ট্রাভেলিং সবসময় ব্লগে ট্রাভেল ব্লগগুলো খুব জনপ্রিয় হয়, ট্রাভেলিং একটা হলো। ফাস্ট ফুডের যে ব্যাপারটা সেটা নিয়ে তোমার আছে ওটা। অ্যাডিকশন টু মোবাইল সোশ্যাল মিডিয়া বলছিলাম, আর তার পজিটিভ নেগেটিভ দিক আর হার্মফুল এফেক্টস কী হতে পারে আর কি। তারপরে যোগা অ্যান্ড মেডিটেশন, প্র্যাকটিসিং যোগা অ্যান্ড মেডিটেশন আর কি, এইগুলো আর কি। এই কটা মানে তুমি দেখবে হার্ডলি 5-6টা, 7-8টা, ম্যাক্সিমাম 7-8টা হবে আর কি। সবগুলো আমি বেছে এইগুলোই ভেবেছি আর কি, আমি এগুলোই দেখলাম আর কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর কি, এর মধ্যে হয়তো একটা চলে আসবে আর কি, এইটা একটু রেডি করে নেওয়া আর কি। ঠিক আছে, আর ইমেল মেনলি দেখছিলাম কোনো কোম্পানির ম্যানেজারকে দেখছি অনেক জায়গায় দেখছিলাম যে তাদের রিপ্লেস করতে বলছে আর কি, বা ঠিক করে দিতে বলছে সেই পার্টিকুলার প্রোডাক্টটা আর কি। এটা অনেক জায়গায় কারো কোনো জিনিস খারাপ হয়ে গেছে সেইটা নিয়ে তার একে ইমেল করে, এই রিলেটেড তুমি ভালো করে দেখবে আর কি, যে এটা কিন্তু অনেক বেশি দেখছিলাম ইমেলটা আর কি, এটা তোমরা দেখবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ছাড়া তো প্রিন্সিপালকে অ্যাডমিশনের জন্য বলা আছে আর কি, তারপরে বুক ওনারকে বইয়ের জন্য বলা আছে আর কি, এগুলো তো আছেই আর কি। ঠিক আছে, এই যে খারাপ প্রোডাক্ট হয়ে গেছে এইগুলোকে ফিরে ম্যানেজারকে বলা, এগুলোকে রিপ্লেস করা বা ঠিক করে দেয়, এই ইমেলটা বেশি আছে আর কি মডেল কোশ্চেনে। এক্ষেত্রে ইমেলটা আমি বলি, ইমেলটা কিন্তু বইয়ে পেজ নম্বর 95-এ দেওয়া আছে, কী করে ইমেল লিখতে হয়, ইমেল রাইটিং কাকে বলে, সুন্দর করে কিন্তু এখানে করে দেওয়া। আমরা কিন্তু দেখি না বইটা, এত সুন্দর বই করেছে, এখানে দেখো ফরম্যাটটা দেওয়া আছে। আমি বলবো ফরম্যাটে এটা দেওয়া নেই বইয়ে, আমি এটা লিখতে বলছি। ফরম্যাট বলতে ফর্ম বলতে আমি বললাম যে আমার ধরো SKS বললাম, দিয়ে @gmail.com বললাম, যে আমি যাকে পাঠাবো তার একটা ধরো আমি অ্যাড্রেস করলাম আর কি। ঠিক আছে, এরকম একটা ধরো abc@gmail.com, যেহেতু মেল লিখছি করলাম, দিয়ে আমি একটা সাবজেক্ট লিখবো আর কি। সাবজেক্টটা কী হবে, কনসাইজ এবং ক্লিয়ার হবে, যে কী বিষয়ে লিখছে পরে উদাহরণে আসছে আর কি। তারপরে ডিয়ার বলে আমি যাকে লিখছি তার নামটা লিখবো বা তার পদের নামটা লিখবো। তারপরে আমি এই চিঠি মানে বিষয়ে কতগুলো ওপেনিং লাইন একটা লিখতে বলছে, ওপেনিং লাইন ওখানে কী বললাম তো, একটা গ্রিটিং থাকে, একটা পোলাইট গ্রিটিং থাকে, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন থাকে আর কি। তারপরে এই বডিটা হচ্ছে মেন লেখা, এটাতে নম্বর ক্যারি করে আর কি। এই বডিতে কি বলবো, ক্লিয়ারলি স্টেট মানে পরিষ্কার করে তোমাকে বলতে হবে দ্য পারপাস অফ ইমেল, তুমি যে ইমেল লিখছো তার কেন তুমি লিখছো। যে বললাম প্রোডাক্ট তোমার খারাপ হয়ে গেছে, তোমার একটা অ্যাডমিশন দিতে চাও, বা তোমার কোনো কিছু প্রবলেম হচ্ছে আর কি, সেইটা পরিষ্কার করে লিখতে হবে এবং সেখানে ডিটেলস দিতে হবে আর কি। ঠিক আছে, এবং একটা ফর্মাল টোন তোমাকে মেনটেন করতে হবে আর কি। যখন কোনো আমি ম্যানেজারকে লিখবো আর কি, একটা ফর্মাল টোন মেনটেন করতে হবে আর কি। আর ক্লোজিং লাইন যেটা লিখবো আর কি, সেটাই আমরা কী করবো, আমরা গ্র্যাটিটিউড লিখবো, আমি কৃতজ্ঞ, এটা আমি গ্রেটফুল বা আই শ্যাল বি হাইলি, এরকম লাইনগুলো লেখা যেতে পারে কোনো অফিসিয়াল লেটারের ক্ষেত্রে। আর লাস্টে কি লিখতে পারি, এখানে বেস্ট রিগার্ডস, একই লাইনে কিন্তু হবে, সেখানে তুমি সিনসিয়ারলি ইয়েস ফেথফুলিও লেখা যেতে পারে। দিয়ে তোমার নিজের নাম,
দিয়ে তোমার ডেজিগনেশন কী কী এবং তোমার অনেক সময় কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে আর কি। এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর কি। সাবজেক্ট যেমন দেওয়া আছে, রিকোয়েস্ট অফ লিভ অ্যাপ্রুভাল দেওয়া আছে, ডিয়ার মিস্টার দাস বলে লেখা আছে, একই ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া আছে আর কি। আর একটা কি দেওয়া আছে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য 97 পেজে 98 দেওয়া আছে আর কি, এখানে দেওয়া আছে। এবার আমি বলি যে এখানে আমাদের কী কী দেওয়া আছে। আমি তো ইমেল মেনলি কী দেওয়া আছে, ইমেলটা হচ্ছে মেনলি অ্যাডমিশন দেওয়া আছে, পলিউশন ফ্রি ওটা দেওয়া আছে, এডিটরকে দেওয়া আছে যে ফায়ার ক্র্যাকার্স হচ্ছে তার জন্য পলিউশন ফ্রি না, পলিউশন হচ্ছে আর কি ফায়ার ক্র্যাকারের জন্য। এটা প্রিন্সিপালকে আছে আর কি যে আমি কোনো জায়গায় ভ্রমণ করতে চাই বা অ্যাডমিশন হতে চাই আর কি এটা। আর বইয়ের অর্ডার দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো মেনলি যেটা দেখলাম প্রোডাক্ট খারাপ হয়ে গেছে আর কি, এইটা নিয়ে আমি বেশি দেখলাম। একটা তোমাদেরকে বলি, আমি ইমেলের আমি সাজেশনটায় যাই, তাহলে সুবিধা হবে আর কি। এই যে ট্যুর অপারেটরকেও বলা হয় যে কোনো ট্যুর করার জন্য আর কি, ঠিক আছে। তারপর এডিটরের কাছে দুটো দেওয়া আছে, যেরকম যে একটা দেওয়া আছে যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য, ওটাও দেওয়া আছে আর কি। তারপরে আমি কাস্টমার কেয়ারকে, এই যে বললাম কাস্টমার কেয়ারকে, যে একটা ডিফেক্টিভ মোবাইল ফোন হয়েছে সেটা কাস্টমার কেয়ারকে একটা ইমেল করতে বলা হয়েছে আর কি। বা ফ্লিপকার্ট বা এরকম রিটায়ারকে, তার এইগুলো দেখছে বেশি আছে। ফ্লিপকার্ট বা অনলাইনের যে রিটায়ারগুলো, অ্যামাজন তাদের কোনো ম্যানেজারকে ইমেল করা যে তার যে প্রোডাক্টটা পেয়েছে সেটা ভালো না, এটা রিফান্ড বা রিপ্লেস করার জন্য আর কি। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বেশি এসছে আর কি, ঠিক আছে। আর তো বললাম আর কি, তাহলে বা আমার একটু সামারাইজ করে দিই আর কি। তাহলে তুমি কী করতে হবে, তুমি 40 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়, অনেকটা সময় তুমি রিভাইজ দেওয়ার সুযোগ পাবে। তুমি প্রথমেই তুমি যদি পারো শর্টগুলো তুমি আগে করে নিতে পারো, খুব ইজি মনে করলে। শর্ট তোমার 4টে শর্ট তোমাকে করতে হচ্ছে, গদ্য থেকে এবং কবিতা থেকে 4টে শর্ট তোমাকে করতে হচ্ছে। তারপরে তুমি চাইলে গ্রামারগুলো তুমি করে নিতে পারো। আবার তোমাদের মনে হয় আমি বড় কোশ্চেন আমার রেডি আছে, কমন পেতারে বড় কোশ্চেন আগে নিতে পারো। দাগ নম্বর দিয়ে তুমি কোশ্চেন লিখতে পারো যে কোনো জায়গায়। একদম যে পরপর সিরিয়ালি লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই আর কি, শুধু দাগ নম্বর যেন পরিষ্কার করে স্পষ্ট করে দিতে হবে, পরিষ্কার করে হাতে লেখাটা পরিষ্কার করতে হবে আর কি। তো তুমি শর্ট, কত শর্ট হয়ে গেল তোমার বড় কোশ্চেন, তুমি যেটা 3টে তুমি পেলে, একটা কবিতা, একটা গল্প, একটা নাটক, যেটা তোমার সব থেকে ভালো রেডি, আমি বলবো যেটা সব থেকে ভালো রেডি সেটা তুমি আগে লিখবে। সেটা কবিতা হতে পারে, নাটক হতে পারে বা গদ্য হতে পারে। তারপরে বাকি দুটো লিখলে আর কি। গ্রামারটা তুমি করে নিলে, গ্রামারটা দেখবে অর থাকছে গ্রামারে, যে তুমি একদম শিওর 100%, যেটা হবেই 100%, সেটা তুমি করলে। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও তাই, যেখানে তুমি 100% শিওর। আর একটা আমি তোমাকে টিপস দেবো আর কি, যে তুমি কী করতে পারো অনেক সময়, যে দুটোই করে নিলে আর কি। পরীক্ষক সবসময় স্টুডেন্টদের ফেভারে নম্বর দেয় আর কি। তো দুটোই করে রাখলে একটা তোমার যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, সিলি মিস্টেক হয়, তাহলে তুমি 8 নম্বর পেলে আর কি। আমি বলবো গ্রামার দুটোই করে রাখতে আর কি, শর্টের ক্ষেত্রেও তাই। তুমি লাস্টে তুমি এক্সট্রা বলে লিখে দিলে কোনো সমস্যা নেই কিন্তু। আর রাইটিংটা আমি বলবো লাস্টে তুমি রাইটিংটা ঠান্ডা মাথায় সুন্দর করে, যে ফরম্যাট দেখানো হলো ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং, এখানেও কিন্তু সবথেকে বড় কথা অর থাকবে। ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিংয়ে যেহেতু অর থাকছে আর কি, এটার আর একটা অর থাকবে, ইমেলের ক্ষেত্রেও তাই। অতএব তোমার কাছে চয়েস থাকছে যে আমি কোনটা করবো আর কি। অতএব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। পরীক্ষা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোটাল। তারপরে আধ ঘন্টার সময় আবার খাতাটাকে সুন্দর করে রিভাইজ দিয়ে সুন্দর করে একটা খাতা করে দেখবে অনেক নম্বর উঠবে। একদম 37, 38, 40 নম্বর অনেকের উঠবে। যারা মাঝারি মানের স্টুডেন্ট তাদেরও 30+ নম্বর উঠবে আর কি। আর যারা একদম কিছু পারো না, তারাও যদি গোটা প্রশ্নটা একটু বুঝে যেটা তুমি পড়ে গেছো সেটা যদি লেখো আর কি, তাও কিন্তু নম্বর কিন্তু 20, 25, 26 নম্বর উঠে যাবে আর কি। শুভেচ্ছা রইল, পরীক্ষা ভালো হবে। আর এবছর সেরকম করে ভিডিও বানানো হয়নি আর কি, কারণ মডেল কোশ্চেনটা পরে বেরিয়েছে। আমরা একটু চিন্তার মধ্যে আছি। কোশ্চেনটা প্রথম বছর প্রত্যেক সময় একটু সমস্যা হয়, কেমন হবে কোশ্চেন আর কি। আর মডেল কোশ্চেন অনেক পরে বের হলো আর কি। আর বাজারে যে সমস্ত কোশ্চেন ব্যাংক বেরিয়েছে তাদের তো অথেন্টিক না। আর যখন একটা কাউন্সিল থেকে মডেল কোশ্চেন বের হবে, তার একটা অথেন্টিক ব্যাপারটা থাকে আর কি, বই, কাউন্সিলের বই আর কি। তো সেইগুলো বেশি মান্যতা পায় আর কি। সেই জন্য পরের ক্ষেত্রে ভিডিওগুলো আরও বেশি ভালো হবে আর কি। তো তবুও তোমরা একটু মানিয়ে নিয়ে পরীক্ষা দাও, আশা করি ভালো পরীক্ষা হবে আর কি। আর আমার শুভেচ্ছা, শুভকামনা রইল সকলের প্রতি আর কি। আর শেষ টিপস, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা